জলপাইগুড়ি 16 নম্বর ওয়ার্ডের সৈকত বারুই মিনি দুর্গার পর এবার মিনি সরস্বতী বানিয়ে তাক লাগিয়ে দিল। শিল্প সত্তা যে বেশি দিন লুকিয়ে থাকে না তা আমরা প্রায় কম বেশি সকলেই জানি। সেই মতো কলেজ পড়ুয়া সৈকত বেশ কয়েকদিন ধরে একাগ্রতার সাথে মাটি, থার্মোকল সহ বিভিন্ন জিনিস দিয়ে বানিয়েছে মিনি সরস্বতী। প্রতি বছর বাজার থেকে সরস্বতী প্রতিমা কিনে এনেই পুজো করত, আর এই বছর তার নিজের হাতে বানানো সেই প্রতিমা বাড়িতে পূজা করবে, পাশাপাশি পুজোর পর বাড়িতে রাখা চিন্তা ভাবনা করছে সৈকত সহ বারুই পরিবারের অন্যান্য সদস্যরাও। ছেলের এই শিল্পকলায় খুশি মা থেকে পাড়া প্রতিবেশীরাও। আসুন শুনে নিয়ে একান্ত সাক্ষাৎকারে কি বলছেন শিল্পী সৈকত বারুই। ঝোঁক তো ছোটোবেলার থেকেই ছিল। তো বিগত 5 বছর থেকেই আমি দুর্গাপূজার সময় মিনি দুর্গা বানিয়ে চলছি আর কি। তো বর্তমানে এখনো অবধি কোনো দিনই দুর্গা ছাড়া কিছু বানাইনি। মানে এমনি হ্যান্ডক্রাফট করেছি অন্যান্য অনেক কিছু দিয়েই, কিন্তু দুর্গার পর মায়ের মূর্তি আর কখনো তৈরি করিনি। তো এই প্রথম এই বছরই ফার্স্ট সরস্বতী মূর্তি বানালাম। এর আগে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে অনেক কিছুই বানিয়েছি। হ্যান্ডক্রাফট তো প্রচুর, হ্যান্ডক্রাফট তো এক ধরনের হয় না, অনেক ধরনের হয়। সেরকম মান্ডালা হতে, হ্যান্ডক্রাফট আমি মান্ডালা করেছি, নানা রকম কালার দিয়ে মান্ডালা করেছি। দেন তারপর হচ্ছে আমি আইসক্রিমের চামচ টামচ দিয়ে অনেক কিছু তৈরি করেছি, ছোটো ছোটো ঘর। মানে এমনকি আমার পাড়া প্রতিবেশী কোনো ভাইদের বা কোনো আমার নেবার কারো কোনো হাতের কাজ থাকলেও সেটা আমিই বানিয়ে দিই। তারা ঝোঁক সহকারে আমাকেই ফোন করে যে তোর দ্বারাই হবে, তুই বানিয়ে দে। মাথায় এলো সেরমভাবে নয়, সে ছোটো থেকেই একটা আমার অন্যরকম চাহিদা রয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে। মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু করা যেতেই পারে। সবাই বলে যে জিনিসপত্র ফেলে দিয়ে কী হবে, আমি ভাবছি ফেলে দিয়ে কী হবে, সেই ফেলে দেওয়া জিনিসের নতুন নতুন জিনিসও তৈরি করা যেতেই পারে, সে তো খারাপ নয়। তো চারদিকে এখন দেখছি আর কি, সবাই এখন যতটা পাচ্ছে বড় বড় জিনিস বানাচ্ছে। সেই নর্মাল পুজোর ক্ষেত্রে হোক বা নর্মাল কোনো কম্পিটিশনের যুগে এখন সবাই সবার চাহিদা একটু বড় বড় জিনিস হবে। তো সেই সূত্রে আমার সবসময় ছোট জিনিস বানানোর চাহিদা হচ্ছে। বড় জিনিস কিন্তু সবসময় আমরা ঘরে রাখতে পারবো না। একটা সময় পরে সেটাকে আমাদেরকে জলে গিয়ে ভাসিয়ে দিতে হবে, নয়তো সেটাকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু ছোট জিনিস বানালে সেটা আমরা একটা সময় গিয়ে আমরা ঘরে রাখতে পারবো। এবং এই বছর আমি ছোট ঠাকুর বানিয়েছি, সেই ঠাকুরকে আমি পূজা করতে পারবো। পুজোর পরে সেটাকে আমি দরকার পড়লে আমার ঘরে রাখতে পারবো। কিন্তু বড় ঠাকুরটা সেটা আমি রাখতে পারবো না। সেটা পুজোর পর হয় আমাকে বাইরে রাখতে হবে, নয়তো আমাকে বিসর্জন দিতে হবে। তো সেই সূত্রে আমি ছোট ঠাকুর বানিয়েছি, সেই ঠাকুরটা আমি আমার ঘরেই রাখবো। ইউজ করেছি সর্বপ্রথম তো মাটি দিয়ে তো কোনো কিছুই, মাটি ছাড়া তো সম্ভবই নয়। আর এর আগে আমি ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি। বিগত 2 বছর আগে আমি ক্লে দিয়ে দুর্গা মূর্তিও বানিয়েছিলাম, কিন্তু এবছর আমি ট্রাই করেছি মাটি দিয়ে। তো মাটি তো ব্যবহার করেছি, তারপর আমি রাংতা কাগজ ব্যবহার করেছি, বিভিন্ন কালারের ফেব্রিক ইউজ করেছি। তারপর হচ্ছে আমি থার্মোকল দিয়ে নানা রকম ড্রেস এবং যে মুকুট দেখতে পাচ্ছ, সেই মুকুটটা আমি সম্পূর্ণই থার্মোকল দিয়ে শেপ করে কেটে বানিয়েছি। খরচ হয়েছে মোট 200 টাকার মতো।